নমস্কার। দেখো, কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টরের নিয়োগ বিজ্ঞপ্তি যে বের হয়েছে, আমি প্রায় দুটো ভিডিওতে আমি আলোচনা করেছি কলকাতা পুলিশের ফুল ডিটেলস এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের ফুল ডিটেলস। তোমরা একটা কথা মাথায় রেখো যে সিলেবাসটা কিন্তু সম্পূর্ণটাই একই। যেহেতু আমি কলকাতা পুলিশের ফুল ডিটেলস ভিডিওটি আমি সিলেবাসটা আলোচনা করেছি, কোন কোন টপিকের উপর প্রশ্ন থাকবে, ঠিক আছে? আর নতুন করে আলোচনা করার দরকার নেই। তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নাও, আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, আসলে তোমরা দেখে নেবে। আর তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো, শুরু করি। আজকের বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর নিয়োগ বিজ্ঞপ্তি যে বের হয়েছে। ফর্ম ফিল আপ হবে 9 তারিখ, 9 মার্চ, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট 2024, ক্লিয়ার? দেখো, পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে সাব ইন্সপেক্টর নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে শূন্যপদ, যোগ্যতা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি তুলে ধরা হয়, ঠিক আছে? আজ আমি এই ভিডিওতে এই বিষয়গুলি নিয়ে কিছু আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। দেখো, এখানে রিক্রুটমেন্ট বোর্ড হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। পদের নাম হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর। শূন্যপদ 464টির শূন্যপদ রয়েছে। আবেদনের মাধ্যম হচ্ছে অনলাইনে আবেদন করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইটে যেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, আবেদন করতে পারবে, এই নোটিশের বিজ্ঞপ্তি পাবে prb.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে? পরবর্তী দেখো, পদের নাম আগেই বলেছি পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর। এখানে শূন্যপদ। এই রিক্রুটমেন্টের মাধ্যমে পশ্চিমবঙ্গ পুলিশে পুরুষ ও মহিলা মিলিয়ে মোট কিন্তু 464 জন নেওয়া হচ্ছে, ঠিক আছে? সাব ইন্সপেক্টর নেওয়া হচ্ছে, 464 জন সাব ইন্সপেক্টর নেওয়া হচ্ছে, ক্লিয়ার? আমরা দেখে নেই কোন শাখায় কতজন শূন্যপদ রয়েছে। দেখো, এখানে শাখা আর এদিকে শূন্যপদ। আমরা সশস্ত্র শাখা অর্থাৎ পুরুষের ক্ষেত্রে দেখব 200টি, নিরস্ত শাখা পুরুষের ক্ষেত্রে দেখব 164, নিরস্ত শাখা মহিলার ক্ষেত্রে দেখব 100টি, ক্লিয়ার? তাহলে মোট হচ্ছে 464টির শূন্যপদ রয়েছে। বুঝতে পেরেছ আশা করি। দেখো, পরবর্তী যে শিক্ষাগত যোগ্যতা নিয়েই প্রশ্ন। তোমাদের শিক্ষাগত যোগ্যতা এখানে অবশ্যই গ্র্যাজুয়েট, যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমাদের গ্র্যাজুয়েট পাস করতেই হবে। যারা গ্র্যাজুয়েট পাস তারা এইটাই অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? গ্র্যাজুয়েট পাস যারা আসো তারা অ্যাপ্লাই করতে পারবে, ক্লিয়ার? অনেকের বয়স সীমা নিয়ে সমস্যা দেখা দেয়। এখানে বয়স সীমা বলা হয়েছে 1 জানুয়ারি 2024 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 20 থেকে 30 বছর পর্যন্ত হতে হবে, 20 থেকে 30 বছরের মধ্যে। তবে এখানে বলে সংরক্ষিত প্রার্থী সরকারি নিয়ম অনুযায়ী এখানে 20 থেকে 30 বয়স সীমা, তোমরা অবশ্যই এটা লক্ষ্য করো। 1 জানুয়ারি 2024 থেকে 20 থেকে 30 বয়স সীমা হতে হবে, ঠিক আছে? কোনো না কোনো সংরক্ষিত প্রার্থী থাকে। এসসি এসটিদের ক্ষেত্রে যথেষ্ট ছাড় নাই। যদি ওবিসিদের ক্ষেত্রে ছাড় নাই, এসসি এসটিদের ক্ষেত্রে যথেষ্ট ছাড় থাকে। তোমরা অবশ্যই এটা খেয়াল রাখবে, তাদের জন্য বয়সের ছাড় দেওয়া থাকে, ক্লিয়ার? পরবর্তী সেটা হচ্ছে নিয়োগের পদ্ধতি কীভাবে নিয়োগ করা হবে। প্রথমে তোমাদেরকে প্রিলিমিনারি পরীক্ষা দিতে, ঠিক আছে? ফার্স্ট এক্সাম। তারপরে সেখান থেকে পাস করার পর শারীরিক একটা পরিমাপ হবে, দক্ষতা পরিমাপ করা হবে। তারপর তোমাদেরকে মেন পরীক্ষা দিতে হবে। তারপর সেখানে পাস করলে তোমাদের একটা পার্সোনাল টেস্ট করা হবে, ঠিক আছে? এইভাবে তোমাদের নিয়োগ করা হবে।
আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ডিটেলস, যারা নতুন অবশ্যই তারা বুঝতে। দেখো পরবর্তী যেটা আসছে আবেদন মূল্য। ক্যাটাগরি অনুযায়ী আবেদন মূল্য এখানে SC ST ক্যাটাগরিদের জন্য 20 টাকা, যেটা কলকাতা পুলিশ ক্ষেত্রেও নেওয়া হচ্ছে, এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ক্ষেত্রেও নেওয়া হচ্ছে, এবং বাকি অন্যান্য ক্যাটাগরিদের জন্য 270 টাকা। 270 টাকা অর্থাৎ এখানে 100 টাকা বাড়িয়ে দিয়েছে, যে ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশের ক্ষেত্রে 170 করে নিচ্ছে, এখানে 100 টাকা বাড়িয়ে দিয়েছে, যেহেতু এখানে ভ্যাকেন্সি কম, ঠিক আছে, সেই জন্যই বাড়িয়ে দেওয়া হয়েছে। দেখো তোমরা আবেদন করবে কি করবে, আবেদন পদ্ধতি এখানে কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে, অফলাইনে নয়। গুরুত্বপূর্ণ তারিখ, অর্থাৎ গুরুত্বপূর্ণ তারিখ বলতে আবেদন শুরুর প্রক্রিয়া হচ্ছে 9 মার্চ, আর 2 দিন পর আবেদন শুরু হয়ে যাবে, 2-3 দিন পর, ঠিক আছে। আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে 7 এপ্রিল পর্যন্ত আবেদন চলবে। ক্লিয়ার? ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অল দ্য বেস্ট, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।